নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন শীতকাল, প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যাচ্ছে, আর আমি আজকে খেজুর গুড় দিয়ে বা নলেন গুড় দিয়ে রসগোল্লা তৈরি করব, একদম দোকানের মতো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খেজুর গাছের রস থেকে কিভাবে খেজুর গুড় প্রস্তুত করা হয়, আপনাদের যদি ভিডিওটা দরকার থাকে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন চলুন রান্নাঘরে যাই। তো রসগোল্লাটা বানানোর জন্য দেখুন আমি এখানে 2.5 কেজি গরুর দুধ নিচ্ছি। আপনারা যদি চান গরুর দুধ ছাড়া যে কোনো প্যাকেট দুধেও করে নিতে পারেন। তো দুধটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এইবার দুধ থেকে ছানাটা কাটিয়ে নেব, সেই জন্য দুধটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। একদম খাঁটি গরুর দুধ। তো দেখুন দুধটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আর কি সুন্দর ওপর ওপর সর কিন্তু জমে যাচ্ছে এক্ষুনি। দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর প্রায় 15 মিনিট ধরে জাল করে নিয়েছি। এইবার এখানে লেবুর রস নিচ্ছি। আমি 4টে লেবুর রস বের করে নিয়েছি, আর ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এইবার একটু একটু করে মেশাবো আর এইভাবে নাড়তে থাকবো। আমি এখানে লেবু দিয়ে ছানা কাটাচ্ছি, আপনারা যদি চান এর মধ্যে ভিনিগারও দিতে পারেন। এই দেখুন আস্তে আস্তে কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছে। এইভাবে ছানা কাটালে রসগোল্লাগুলো খেতে কিন্তু খুব সফট হয়। এই দেখুন কি সুন্দর ছানা কেটে কেটে যাচ্ছে। দারুণ কিন্তু হয়েছে। তো ছানাটা খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এইবার একটা ছিদ্রযুক্ত বাসনের ওপর একটা সাদা কাপড় রেখেছি, তার উপরে এইভাবে দিয়ে ছানাগুলো ছেঁকে নেব। কড়া ধরে ঢাললেও হয়, কিন্তু কড়ার পিছনটা ছাই দিয়ে বুলিয়ে রেখেছি, তো ঢালার সময় ছাইগুলো পড়ে গেলে বাজে লাগে। দেখুন ছানাটা কাটিয়ে ঢেলে নিয়েছি, আর ছানার এই জলটা কিন্তু ফেলে দেবো না। আবার যখন ছানা কাটাবো ওই জলটা দিয়ে ছানা কাটালে খুব ভালো ছানা কাটে। তাছাড়াও রুটি করার সময় ওই ছানার জলটা দিয়ে মাখলে কিন্তু হেভি সফট হয় রুটি। এইবার ওপর থেকে কিছুটা জল দিয়ে দেবো, ঠান্ডা জল। ভালো করে ধুয়ে নেবো 2 থেকে 3 বার এভাবে পাল্টে পাল্টে, টক ভাবটা যাতে কেটে যায়। তো 2 থেকে 3 বার পাল্টে পাল্টে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার ছানার এক্সট্রা জলটা ভালো করে বের করে দেবো। হাতের সাহায্যে যতটা হয় হবে, তারপর আমি এইভাবে ছানাটাকে বেঁধে ঝুলিয়ে দেবো। এইভাবে ছানাটাকে বেঁধে ঝুলিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা না হলেও যখন দেখবেন ফোঁটা কাটা বন্ধ হয়, সেই সময় নামিয়ে নেবেন। দেখবেন যে ফোঁটা ফোঁটা হয়ে জল পড়বে কিছুক্ষণ পরেই। তো 45 মিনিটের মতো হয়ে গেছে, আর দেখুন ফোঁটা কাটা বন্ধ হয়ে গেছে। এইবার ছানাটা খুলে নেব। একদম ঝরঝরে শুকনো হলেও কিন্তু ভালো হবে না। এবার ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখতে কি দারুণ লাগছে দেখ। এইবার হাতের তালুর সাহায্যে এইভাবে ভালো করে মেখে নেব। আর ছানাটা দেখে বুঝতে পারছেন তো কতটা সফট হয়েছে।
এইবার 1 চামচ ময়দা মিশিয়ে নেব। এখানে মিনিমাম 350-400 মতো ছানা হয়েছে, এর জন্য 1 চামচ দিচ্ছি। আর দোকানের রসগোল্লাগুলো খাওয়ার সময় দেখবেন একদম একটা চিকচিকে একদম তেলতেলে ভাব থাকে, সেই তেলতেলে ভাবটা হয় কিন্তু অ্যারোরুট দিলে। তো আমি এখানে 1 চামচ অ্যারোরুট দিচ্ছি। আর অ্যারোরুট দিলে রসগোল্লার গাগুলো ফেটে ফেটে যায় না, একদম মসৃণ থাকে, আর খাওয়ার সময় একটা কচকচ করে শব্দ হয়। তো আমি এখানে অ্যারোরুট দিচ্ছি, আপনারা যদি চান এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এইবার হালকা হালকা মেখে নেবো, কিন্তু একদম বেশি দিলে হবে না। আর অনেকক্ষণ ধরে যে ছানাটা মাখতে হবে তাও কিন্তু নয়, অনেকক্ষণ ধরে ছানাটা মাখলে ছানা থেকে ঘিগুলো বেরিয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট এইভাবে মেখে নিতে হবে। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখনই গোল গোল করবো না, এইভাবে রেখে দেবো। আর ওইদিকে গুড়ের শিরাটা বা রসটা বানিয়ে নেব। কড়াই ভালো করে পরিষ্কার করে আবার জল দিয়ে দিচ্ছি। এখানে 2 লিটারের মতো আমি জল দিয়েছি, কারণ রসগোল্লার রসটাই অনেকটা হওয়া দরকার। আর এখানে দিচ্ছি নলেন গুড় বা খেজুর গুড়, আর কি দারুণ দেখতে, দেখুন এটা কিন্তু আমাদের বাড়ির গুড়। এইবার দিয়ে দেবো জলের ওপর। এইবারে দিচ্ছি চিনি। কারণ গুড় খুব বেশি হয়তো মিষ্টি হবে না, সেই জন্য চিনি দিচ্ছি। চিনি আর গুড় দুটো মিশিয়ে দিচ্ছি এখানে, আপনারা চাইলে যে কোনো একটাই দিতে পারেন। এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এইবার ওপরে এই সাদা সাদা নোংরাগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। প্রথমে লেচির মতো কেটে নেবো, তারপর গোল করব। এখানে যতটা যে যেমন পারবেন সাইজে বানাবেন। বাড়িতে বানাচ্ছি আমি একটা মিডিয়াম সাইজে বানিয়ে নেব। খুব বড় বা খুব ছোট না, এরকম গোল গোল বলের আকার তৈরি করে নেব সবগুলো। পাবলু একটু গোল তৈরি কর। সবগুলো কিন্তু একই আকার হবে না, আমি নির্দিষ্ট কোনো মাপ পাইনি। খুব ভালো করে গোল করবি, তাহলে রসগোল্লার গাগুলোও কিন্তু ফেটে ফেটে যাবে না। তবে গুড়ের রসগোল্লা কিন্তু একটু ফাটাফাটাই হয়। সব ছানা থেকে লেচি কেটে খুব গোল গোল করে মিষ্টির মতো একটা শেপ দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন গুড়ের জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটা একটা ছেড়ে দেবো। আর আমি মিষ্টিগুলো গোল করার সময় গুনে নিয়েছি, টোটাল 18টা মিষ্টি আমার আছে। মিষ্টিটা দেওয়ার পর এরকম মাঝখানটায় নাড়াবেন, যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায়। আর মিষ্টিটা কিন্তু একটু বড় জায়গায় করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এগুলো বেশি ভালো করে গোল গোল হয়ে ঘুরতে পারবে, আর একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। আর এই সময় উনুনের তাপমাত্রাটা খুব বাড়িয়ে রাখবেন, গ্যাসে করলে ফ্লেমটা বাড়িয়ে নেবেন, খুব হাই ফ্লেম রাখবেন। এইবার ঢাকা দিয়ে 25 মিনিটের মতো মিষ্টিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে ঢাকা দিয়ে করলে কিন্তু রসগোল্লাগুলো খুব ভালোভাবে ফুলে যায়। তো এখন 25 মিনিট খুব তাপমাত্রায় রাখবো। আর এখানে গুড়ের পরিমাণটা ছিল 700, চিনিটা ছিল 300। 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। আর ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে গুড়ের গন্ধে কিন্তু মোমো হচ্ছে। আর রসগোল্লাগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে ফুলে। এইভাবে তাপটা আর একটু কমিয়ে দেবো, আরও 30 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দেবো। এই ননি, এই মিষ্টিগুলো কত টাকা করে বাজারে কিনিস রে? 8 টাকা, কিন্তু 8 আর 10-এর মাঝখানে আমি করেছি 12 আমার রসগোল্লাগুলোর দাম হবে। আর মিষ্টিগুলোর কালার দেখুন আস্তে আস্তে লালচে লালচে হতে শুরু করে দিয়েছে। আরও 30 মিনিট ঢাকনা দিয়ে
ফুটিয়ে নেব, আর জালটা একটু কমিয়ে নেব। তো 45 মিনিট হয়ে গেছে, আরেকবার খুলে দেখব। আর গুড়ের সেন্ট কিন্তু খুব দারুণ হয়ে একদম ভেসে ভেসে বেড়াচ্ছে। আর রসগোল্লাগুলো দেখুন ফুলে একদম দ্বিগুণ বড় হয়ে গেছে। এইবার এইভাবে নামিয়ে রেখে 2 ঘন্টার মতো ভালো করে ঠান্ডা করে নেব। তো মিষ্টিটা নামিয়ে নিয়েছি, এবার 2 ঘন্টা ভালো করে রসের মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করে নেব। রসগোল্লা রস বা শিরা অনেকটাই জল দিতে হয়, নাহলে কিন্তু মোটা হলে মিষ্টির মধ্যেও রসগুলো পৌঁছাবে না। আজকে কিন্তু পারফেক্ট হয়েছে। এবার আমি একটা ভাঁড়ের মধ্যে নিয়ে নেব, মিষ্টির দোকানে যেমন রাখে। ভাঁড়ের মধ্যেও রসগোল্লাগুলো নিয়ে নিয়েছি গুড়ের, আর দেখতে লাগছে দেখুন শীতকালের স্পেশাল রসগোল্লা। আমরা অনেকবার কিন্তু কিনে কিনে খাই, আর খাবো না, পিছনে তারা অপেক্ষা করছে, এবার টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো রসগোল্লা তৈরি করে সবাই টেস্ট করবে বলে বসে পড়েছে কিন্তু। আর দুলালি আসবে না বলছিল প্রথমে, বলে আমার অনেক কাজ আছে, আসবো না। নমিতা দুলালি এত সুন্দর গন্ধ উঠেছে না, এসে আর থাকতে পারলাম না। দিদি বলো না, আমি আগে খেয়েই দেখি কেমন হ্যাঁ তুমি হয়েছে। খেয়ে দেখো, আর আমি বন্ধুদেরকে দেখাই। গন্ধ এত সুন্দর বেরিয়েছে না, এসে আর থাকতে পারলাম আরে না। ননিল গুড়ের গন্ধ তো ছাড়বেই। আর এইখানে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি। এই দেখুন কতটা স্পঞ্জি দেখতে, দেখেছেন? আর রসগুলো সব কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। একটা কেটেও দেখাচ্ছি, কাটলে তাহলে বোঝা যাবে ভেতরটা কেমন হয়েছে। কিন্তু 6 থেকে 7 ঘন্টা রাখলে ভালো হয়। ভিডিও করবো তো সেই জন্য সময় কম। দেখুন খুব সুন্দর হয়েছে। আর ভেতর পর্যন্ত দেখুন একদম রস চলে গেছে, আর একদম স্পঞ্জি। এবার খেয়ে দেখো তো কেমন হয়েছে। পুরো দোকানের মিষ্টিকেও হার মানে দেবে। আর কতটা স্পঞ্জি হয়েছে, একবারে নরম, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ। এত সুন্দর হয়েছে বর্দি, বলে বুঝাইতে পারবো না আমি। তাহলে কি একটা মিষ্টির দোকান খুলে ফেলবো? সে কোনো কথা হবে না, মিষ্টির দোকান খুললে তো তোমার দোকান ছুটবে। বলো কি নমিতা, খেয়ে দেখো। এত সুন্দর খেতে হয়েছে, দারুণ হয়েছে, ভালো হয়েছে, দারুণ, জাস্ট কথাই হবে না। মুখে যে চিপেছি কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে, দেখো কচকচ করে। আচ্ছা তুমি খেয়ে দেখো, আমি একটু খেয়ে দেখি। দেখো ভালো হয়েছে তো, দারুণ। রসটাও এত সুন্দর লেগেছে। এই শীতে রুটি দিয়ে এই রস দিয়ে খেলে যা হবে না বর্দি, এত সুন্দর খেতে। আর দেখো পাবলু দেখ কেমন করে খাচ্ছে, একবার দেখ তোরা। পাবলু তুই এক লাঙাত কটা খেতে পারবি একসঙ্গে? সবগুলো। কিন্তু আমার সব, তো মনে হয় 20-25টা খেয়েই নেবো। কিন্তু আমি তো সব দেবো না, বাড়ির আরো না, অন্যান্য যে- সদস্যরা টেস্ট করবে তো নাকি? হ্যাঁ, আচ্ছা হোক, তখন আর পরে আর একদিন তখন করে খাওয়া যাবে, সবাই খাও। মুখে দিলেই মিলে যাচ্ছে, বর্মি আর দুটো দিলে হয় না? বাড়ির সবাই তো খাবে, আবার একদিন অনেক করে বানাবো। আচ্ছা ঠিক আছে, পরে একদিন তুই বানাবে। এককালীন কটা খাবি বলতো? 10টা। ঠিক আছে, আবার বানালে তোকে বেশি করেই ওই ওরা 10টা, তোমরা দুজন কটা গো? হাতটা কেটেই খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে, এত আরে রসটা এইটা taste, এইভাবে একটু দুলালির চুপ করে এত খেয়ে দেখো। ভালো লেগেছে। হাতটা দেখো, আমি একটু মিষ্টি কম খাই না, ওই জন্য একটু কমেন্টটা কম অপূর্ব। আমি অথচ গুড় পছন্দ করি না, কিন্তু এই রসগোল্লাটা খেয়ে আমি ব্যাপক স্বাদ পেয়েছি। বর্দি আরেকবার বানাবে, হেভি টেস্ট। আর আমরা দোকানে কিনতে যাব না, সত্যি কইছি বলতে। তো ঝটপট করে বাড়িতেই অনায়াসে বানিয়ে নেবেন, আর দোকানে কিনে খাবেন না। একদম সহজভাবে দেখালাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। সুন্দর খেতে, আচ্ছা বলে আমাকে, বুঝাইতে পারবো না। আর তুমি দেখো এটা একটু চুমুক দিয়ে খেয়ে দেখো আবার একদিন কেমন লাগে, দেখো তুমি। দুলালি আর থামছে না, এত হ্যাঁ। ভালো লেগেছে। হ্যাঁ? কিছু বলার নেই, সত্যি আচ্ছা এত সুন্দর হয়েছে, বলে বুঝাইতে পারবো না। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, দেখবে এত খুব সুন্দর হবে, দোকানের কে হার মেনে দিবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।